প্রিয় দর্শক, আপনি এখন যে ভিডিওটা দেখছেন সেখানে যে টুনা মাছটা বরফের মতো শক্ত হয়ে আছে সেটার গায়ে ছুরি চালিয়ে যেভাবে ফালি করা হচ্ছে সেটা সাধারণ কাটাকুটি না। এটা চীনের এক আধুনিক সাশিমি প্রক্রিয়াকরণ কেন্দ্র, যেখানে ফ্রোজেন টুনা মাছকে একেবারে নিখুঁতভাবে কেটে তৈরি করা হয় রেস্টুরেন্টে পরিবেশনের উপযোগী কাঁচা মাছের ফালি, যাকে বলা হয় সাশিমি। সুশি বা জাপানি খাবারে এই সাশিমি এখন চীনে এতটাই জনপ্রিয় যে শহরের প্রতিটি বড় শহরে এর আলাদা কাঁচা মাছ প্রস্তুত কেন্দ্র গড়ে উঠেছে। চীনের বিভিন্ন উপকূলীয় বন্দর, বিশেষ করে ঝেজিয়াং, শানডং ও ফুজিয়ান অঞ্চলে টুনা মাছ শিকারের পরপরই তা দ্রুত বরফ দিয়ে সংরক্ষণ করা হয়, কারণ টুনা খুব দ্রুত পচনশীল এবং সাশিমির মতো খাবারের জন্য যেহেতু মাছ কাঁচা খাবার উপযোগী হতে হয়, তাই এই মাছকে 100% ফ্রেশ অবস্থায় রাখতে হয়। এজন্য মাছ ধরা পড়ার সঙ্গে সঙ্গে সেটিকে -50 ডিগ্রি সেলসিয়াসে ফ্রোজেন করা হয়। এইভাবে জমে যাওয়া মাছগুলো পরে পাঠানো হয় প্রক্রিয়াকরণ কেন্দ্রে। এখানে বিশেষ ধরনের ঠান্ডা কক্ষ থাকে, যার ভেতরে ঢুকলে মনে হয় যেন আপনি ফ্রিজারের ভেতরে চলে এসেছেন। এই কক্ষে ফ্রোজেন টুনাগুলো প্রথমে রাখা হয় 10 থেকে 15 মিনিটের জন্য নির্দিষ্ট একটি ট্রেতে, যাতে বাইরের অংশ একটু একটু করে নরম হয় কিন্তু ভেতরে তাজা ভাব নষ্ট না হয়। এরপর শুরু হয় কাটার কাজ। এক একটি টুনা মাছ ওজনে হয় 40 থেকে 80 কেজি পর্যন্ত, আর কাটার সময় ব্যবহৃত হয় অত্যন্ত ধারালো দীর্ঘ ছুরি, যেটাকে বলা হয় সাশিমি ব্লেড। এই ছুরি দিয়ে প্রথমে মাথা, লেজ এবং ফিন কেটে বাদ দেওয়া হয়। তারপর মাছ বরাবর কাটার মাধ্যমে মাছকে আলাদা করা হয় 2 টুকরায়। প্রতিটি টুকরা হয় এমনভাবে কাটা যাতে কোনো রক্ত জমাট না থাকে এবং ফিশের ফাইবার যেন ছিঁড়ে না যায়। এরপর সাশিমি এক্সপার্টরা মাছের ফাইলেট তৈরি করেন। এই ফাইলেট কাটার সময় এমন নিখুঁতভাবে কাটতে হয় যেন প্রতিটি স্লাইসের পুরুত্ব সমান হয়, রং থাকে চকচকে এবং গন্ধ একদম ফ্রেশ। যারা এই কাজ করেন তারা বছরে হাজার হাজার মাছ কাটেন এবং তাদের হাতে এতটা দক্ষতা তৈরি হয় যে চোখ বন্ধ করেও একটা মাছের গঠন বুঝে নিতে পারেন। সাশিমি কাটার পর মাছের টুকরোগুলো রাখা হয় একটা নির্দিষ্ট কাচের পাত্রে। এরপর সেগুলো আবার হালকা ঠান্ডা ঘরে রাখা হয় যেন পরিবেশনের আগ পর্যন্ত তা 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রায় থাকে। অনেক সময় রেস্টুরেন্ট বা এক্সপোর্টাররা এই কাটা মাছকে ভ্যাকুয়াম প্যাক করে পাঠিয়ে দেন অন্য শহরে বা দেশে। চীনে ফ্রোজেন টুনা সাশিমি এখন শুধু জাপানি রেস্টুরেন্টেই না, বরং সুপার শপ, হেলদি ফুড বার, এমনকি হোম ডেলিভারি সার্ভিসেও পাওয়া যায়। কারণ মানুষ এখন সাশিমিকে শুধু ট্রেন্ডি খাবার না, বরং হেলদি ও হালকা খাবার হিসেবে গ্রহণ করছে। এই টুনা সাশিমিতে থাকে উচ্চমাত্রায় প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আয়রন আর কোনো কৃত্রিম উপাদান ছাড়াই খাওয়া যায় বলে এর কদর দিন দিন বাড়ছে। এই সাশিমি ব্যবসার সবচেয়ে বড় শক্তি হল মাছের মান এবং কাটার দক্ষতা। চীনের কিছু প্রতিষ্ঠান এখন এর উপর বিশেষ ট্রেনিং দিচ্ছে, যেখানে শেখানো হচ্ছে কিভাবে সাশিমি কাটতে হয়, কোন মাছ উপযোগী, কতদিন ফ্রোজেন রাখা যায়, কোন অংশ বেশি সুস্বাদু ইত্যাদি। এই শিল্প এখন চীনের তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন দরজা খুলে দিয়েছে। কেউ সাশিমি প্রক্রিয়াজাত করছেন, কেউ